সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন এবং পরবর্তীতে দেখবেন এবং শুনবেন, আপনাদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা আমার ভিডিও দেখেন। আপনাদের দেখেন বিধায় আমি এখনো আছি এবং আপনাদের ভালোবাসা সারাক্ষণ আমার পাশে আছে বিধায় আমি ভিডিও করতে অনেক বেশি আগ্রহ বোধ করি। তো আপনারা দেখেন যে গতকাল সারাদিন এবং সেই রাতের ১২টা পর্যন্ত আপনার সারা বাংলাদেশে একটা বিভীষিকাময় দিন গিয়েছে। আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে গত ৬ দিনে কি ধরনের, কি পরিমাণ সমস্যা এবং লস বাংলাদেশের হয়েছে তা এখনো হয়তো অনেকে কল্পনাও করতে পারেন। এই যে আপনারা দেখেছেন আজকে সকাল বেলায় আপনারা দিনের ২টা বাজেই আপনারা দেখতে পেলেন সর্বপ্রথম যে ঢাকা এয়ারপোর্টে আগুন ধরে গেছে এবং ঢাকা এয়ারপোর্টে যে আগুন ধরেছে আমাদের ঢাকা এয়ারপোর্টের যে আপনার গোডাউন সাইড আছে, যেখানে আপনার কার্গো গুলো আসে, বিদেশ থেকে কার্গো গুলো আসে, এই কার্গো গুলোতে সবগুলোতে কিভাবে যেন আগুন ধরেছে। যেহেতু কার্গো গেট আছে সম্ভবত ৮টা কি ১২টা, তার মধ্যে সম্ভবত ৮ নাম্বার গেটের কাছে আপনার পোস্ট অফিসের পাশেই এই আগুন সর্বপ্রথম প্রজ্বলিত হয় আজকে। এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মীদের ভাষ্য অনুযায়ী এবং তারা যে ইন্টারভিউ নিয়েছেন ওখানে, আমি জাস্ট আপনার শুধুমাত্র কপিরাইট ফরম্যাটে পড়বো এইজন্যে আমি টোটাল সাউন্ড গুলা বন্ধ করে দিয়েছি। নাহলে সমস্ত সাউন্ড গুলাই আপনাদেরকে শোনাতে পারতাম আমি। যে ওখানে যাদের কাছ থেকে আপনার এয়ারপোর্টে যারা কাজ করে তাদের কাছ থেকে শুনতে চেয়েছে যে ২টা বাজে যখন সামান্যতম আগুন লেগেছে তখন সরাসরি মানে ঘন্টা ২ এর ভেতরে নাকি ফায়ার সার্ভিস পৌঁছে গেছে। বিমানবন্দরে কিন্তু নিজস্ব ফায়ার সার্ভিস আছে। পৌঁছে যাওয়ার পরও ফায়ার সার্ভিস কাজ করতে পারেনি কারণ বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পায় নাই। এবং যে অনুমোদন যে পায় নাই সেটার ব্যাপারে তারা বলছে। এবং এই আগুনের লেলিহান শিখা আস্তে, আস্তে যখন ছড়াতে থাকে, যখন খুব বেশি হয়ে যায়, তখন আর এটা নিয়ন্ত্রণের একরকম বাহিরে চলে যায়। ৩৭ টা ইউনিট একসাথে কাজ করে। নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি, বিজিবি, পুলিশ সবার ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে। ঢাকার সাথে, সাথে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে কক্সবাজার, আজকের দিনে কক্সবাজারেও আবার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আগুন লেগেছে, যেটার ভিডিও আপনারা আমার ভিডিওর মধ্যে চলছে। এখনো যে ভিডিওটা চলছে এটা কক্সবাজারের। যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আগুন লেগেছে এবং আবার ঢাকা এয়ারপোর্টের উপরে যে আপনার ফ্লাইওভার আছে সেটার উপরে একটা গাড়িতে আগুন লেগে গেছে। এবং আরেকটা দুর্ভাগ্যজনক ঘটনা কি জানেন? চট্টগ্রাম বন্দরে ১২ লাখ মেট্রিক টন মালামাল সহ একটা জাহাজ ডুবে গেছে, তাও আজকে রাতে। এবং গত ৬ দিনে আপনি একটু লক্ষ্য করেন ৬ দিনে প্রথম জ্বলল হচ্ছে যে আপনার মিরপুরে পুরো একটা কারখানা জ্বলে গেল। ২৬ জনের মতো সম্ভবত মানুষ মারা গেল। পুরো কারখানা জ্বলে ছাই। এরপরে যাইও আগুন নিভাতে পারেনি। যখন কারখানা তার কিছু ছিল না, মানে একেবারে সব শেষ, শুধু কঙ্কাল দাঁড়িয়েছিল, এই সময় এই আগুন নিভাতে পেরেছিল। এবং সেম ঘটনা ঘটেছে চট্টগ্রামের ইপিজেড এর যে কারখানাটায় আগুন ধরেছিল, ৮ তলা ভবন। ১৭ ঘন্টা চেষ্টার পরও আগুন নিভাতে পারেনি ফায়ার সার্ভিস। বৃষ্টি পড়েছে তাতেও আগুন নিভেনি। যখন পুরো আগুনে সব ধূলিসাৎ হয়ে গেছে, ৮ তলা, ৭ তলা এবং ৬ তলা ধসে পড়েছে, এরপরে যে আস্তে, আস্তে আগুন নিভেছে কিন্তু ধোঁয়া উঠছে। এবং রাতের ১২টা পর্যন্ত ঢাকা এয়ারপোর্টের আগুন নিভছে, জ্বলছে এই অবস্থা। ফায়ার ফাইটার কাজ করে যাচ্ছে। ২টা থেকে সমস্ত বিমান সবকিছুই বন্ধ হয়ে গেছে। কোনো বিমান নাই, কিচ্ছু নাই। মানে সব চিটং নামছে, কলকাতায় নামছে, রাজশাহীতে নামছে, এই অবস্থা। মানে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট উঠেও নাই, নামেও নাই। এবং এমন ভয়াবহ পরিস্থিতি যে বিমানের যে হ্যাঙ্গার পয়েন্ট আছে, হ্যাঙ্গার পয়েন্ট মানে আপনার একরকম আমরা বলতে পারি যে পার্কিং পয়েন্ট আরকি। যে আমরা গাড়ি এনে বাড়ির নিচে পার্কিং করে রাখি, বৃষ্টিতে না ভিজে এটা পরদিন বের করব, এরকম বিমানেরও হ্যাঙ্গার আছে। সেইখানে পর্যন্ত আগুন যাওয়ার উপক্রম হতে তারা সেখান থেকে বিমানগুলো বের করে নিয়ে গেছে। কি ভয়াবহ অবস্থা তা কি একবার চিন্তা করেছেন? এখন পর্যন্ত পত্রিকার নিউজে বলছে যে প্রায় $৫ বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনারা
অলরেডি বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন পত্রিকালারা যে লাইভ চালিয়েছে তাতে দেখছেন যে হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। অনেকে এসে বলছেন যে ঔষধ কোম্পানি, বিশেষ করে ভ্যাকসিনকো, স্কয়ারের মতো বড় বড় কোম্পানির র ম্যাটেরিয়ালস জ্বলে ছাই হয়ে গেছে। গার্মেন্টস ফ্যাক্টরি সব শেষ, ধ্বংস। মানে কিচ্ছু নাই আর ঢাকা এয়ারপোর্টের কার্গো সার্ভিসে কিছু নাই। শুক্র শনিবার যেহেতু বন্ধ, এই 2 দিনে তো মাল আসে, মাল এসে জমা হয়, আবার সোমবার থেকে চালু হয়। সুতরাং যা ছিল, অনেক অনেক লোক হয়তো পুরোপুরি সর্বশান্ত হয়ে গেছে যে এটা আর উঠে দাঁড়াবে কিনা এইসব লোক জানে না। আর চিটং এর ইপিজেডে যে কারখানাটা চলে গেছে সেটাও শেষ। সেখানে প্রায় 7,500 লোক চাকরি করে, চাকরি শেষ। এদিকে প্যাসিফিক জিন্স কারখানা, চিটং ইপিজেড এর সবচেয়ে বড় জিন্স ফ্যাক্টরি, বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বড় কোম্পানি এটা। এদের ফ্যাক্টরিতে লে অফ ঘোষণা করা হয়েছে গত 4 দিন আগে। সেই লে অফে কি হয়েছে? সেই লে অফের সময় আপনার বলা হয়েছে যে শ্রমিক অসন্তোষের কারণে। এবং আপনারা হয়তো এরই মধ্যে হয়তো দেখতে পেয়েছেন যে গত 9 তারিখে সারা বাংলাদেশে একটা রেড অ্যালার্ট জারি করেছিল যে এয়ারপোর্টে যে কোনো সময় সাইবার হামলা হতে পারে। এটা সারা ওয়ার্ল্ডে হয়েছিল। ইউরোপ এবং আমেরিকা অ্যাটাক হওয়ার পরে বাংলাদেশও জারি করেছিল সাইবার অ্যাটাক হবে। তো সাইবার অ্যাটাক হবে, এটার পরে সারা এয়ারপোর্টকে একটা পরিপূর্ণ হাই অ্যালার্টে রাখা হয়েছে। তো হাই অ্যালার্টে রাখা অবস্থায় কিভাবে আপনার এয়ারপোর্টের ভিতরে এইভাবে আগুন ধরে যায়, আসলে আমার মাথায় এটা ঢুকে না। হাই অ্যালার্ট এবং এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা অল্প আগুন লাগার পরও কেন কাজ করা হলো না। এরই মধ্যে আপনারা অনেকেই জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু পত্রিকা সাংবাদিকদের বলেছেন যে এই আগুন কারা জ্বালাচ্ছে, এই আগুন কারা করছে তা উনি জানেন, উনি জানতেন। এরই মধ্যে আপনার ওই যে আইসিটি ট্রাইব্যুনালের যেই অ্যাডভোকেট সাহেব, উনিও কালের কণ্ঠে বলেছিলেন যে মানে আগামী 1 সপ্তাহ 6 তারিখে উনি 6 তারিখে বলেছিলেন আগামী 1 সপ্তাহের ভিতরে অনেক কিছুই ঘটবে। উনি কিন্তু এই কথাটা বলেছিলেন। তাহলে এখন আপনি একটু মিলান যে এই লোক বলছে যে আগামী 1 সপ্তাহখানেকের ভিতরে অনেক কিছু ঘটবে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সার্জিস আলম সব বাকিরাও বলছেন যে কারা কি ঘটাচ্ছে ওনারা জানেন। তার মানে হচ্ছে তারা তো জানে, তাহলে তাদের দুইজনের সার্জিস আর ফখরুলের নিয়ে এখন পাশা আলগাইয়া মারা উচিত এবং এমন মারা উচিত যাতে ওদের জীবনের শিক্ষা হয়। কারণ হচ্ছে তোরা জানলেও তোরা বলস নাই কেন, বা এখনো বলস নাই কেন। এই যে আজকে আপনার ঢাকা চিটাং সবটা মিলাইয়া প্রায় $20 বিলিয়ন উপরে ক্ষতি সাধন হলো একটা দেশের, সেখানে তোরা জানলে তাহলে তোরা এটা বললি না কেন? এই জন্যই তাদের পিড়ানো উচিত যে তোরা বল, তোরা বলতে হবে, তোরা মুখ খুলতে হবে। শুধুমাত্র উদুরপিন্ডি বুদুর গান, মানে এখন যাই হবে পৃথিবীর সব আওয়ামী লীগ করছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কয়দিন পর আওয়ামী লীগ, কেন হাই অ্যালার্ট? সারা বাংলাদেশে হাই অ্যালার্ট, আওয়ামী লীগ তো নাই, কেউ কিছু করতে পারতেছে না, এর ভিতরে এই আগুন জ্বলে কেমনে? তার কারণ কি জানেন? বন্দর অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, পায়রা বন্দর, মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর, এটা বিদেশিদের হাতে চলে যাচ্ছে। এখন আছে বাকি ঢাকা এয়ারপোর্ট, তার থার্ড টার্মিনাল তো সোনা বানাই দিয়া গেছে। এইটাও এখন এই যে নিরাপত্তা অবহেলা এগুলো বইলা এটাও দিয়ে দেবে। এই যে 7 তলা বিল্ডিং যেটা এখন দেখছেন এটাই চট্টগ্রামে। ওই যে দেখেন 12,000 টন কাঁচামাল নিয়ে জাহাজ ডুবি চট্টগ্রাম বন্দরে, ঢাকায় ফ্লাইট যাচ্ছে কলকাতায়, এই অবস্থা। তার মানে হচ্ছে এখন চট্টগ্রাম বিমানবন্দর, ঢাকা বিমানবন্দর এগুলোকে বিদেশি হাতে দেওয়ার একটা পায়তারা চলছে। এবং ওনারা বলছে যে এখন নাকি এগুলা যা হচ্ছে, আগুন হচ্ছে, যা হচ্ছে, এগুলো সব নাকি আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের দোসররা করছে। তা আপনাদের গত 1 বছরে 187টা গার্মেন্টস বন্ধ হয়ে গেল। 187টা গার্মেন্টস বন্ধ হয়েছে, কারণ কোনো অর্ডার নাই। তাদের কাছে অর্ডার নাই, মাল পাঠানোর উপায় নাই, কারণ ট্যাক্সও বাড়ছে, সবকিছু বাড়ছে। তো 127টা গার্মেন্টসে আপনি একটা গার্মেন্টসে যদি আপনি 5,000 করেও কর্মী ধরেন, তার মধ্যেই তো 2.5 লাখ 3 লাখ কর্মীর চাকরি নাই। সেগুলো কিভাবে হইছে? তার হচ্ছে পুরো গার্মেন্টস সেক্টর, বন্দর, এয়ারপোর্ট, এই ইউনিসীয় গভর্নমেন্ট সব ধ্বংস করে তারপরেই ওনারা নিস্তার নিবেন। এর আগে ওনারা নিস্তার নাই। ওনারা এর আগে
এই দেশ থেকে যাবেন না। এগুলো সব খেয়ে বিদেশীদের হাতে এই দেশকে তুলে দিয়ে তারপরে ওনারা যাবেন। শুধু একটু বুঝে দেখুন, একটু মিলায়ে দেখেন আমার কথাগুলা। ৯ তারিখে রেড অ্যালার্ট জারি করছে ঢাকা এয়ারপোর্ট। ৬ তারিখে আইসিটি ট্রাইব্যুনালের যে উকিল হারামজাদা সে বলছে আগামী ১ সপ্তাহে বাংলাদেশে অনেক কিছুই ঘটবে। সার্জিস আর ফখরুল্লাহ আজকে বলতেছে যে তারা জানতো যে কারা এগুলা করতেছে। এগুলোর তো বাইন্ধে ধরে পিটানো দরকার। নাকি? আমি তো শুধু আপনাদেরকে সকালে একটা ভিডিওতে বলছিলাম যে আগামী ১৫ দিন যাবৎ অনেক কিছুই ঘটবে, শুধু দেখতে থাকুন। সেই ঘটনা পাচ্ছেন এখন? মিলছে আমার কথা ভাই? আমার কথা তো মিলছে না? দেখেন মিলাইতে থাকেন আপনারা। আমরাও মিলাই। ঠিক আছে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলুন না প্লিজ।